মতিঝিলে অবস্থিত সোনালী ব্যাংক প্রাঙ্গণে বৃহস্পতিবার বাংলাদেশের ব্যাংকসমূহ ও জীবন বীমা কর্পোরেশনের জিয়া পরিষদের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। কর্মসূচির শুরুতেই জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমতাজ হোসেন এবং সর্বশেষ জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে তারাও তাদের কারো কারো মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি যে আমরা আন্দোলন ছিনিয়ে আনছি, অথচ এই আন্দোলনে বিএনপির 450 জন কর্মী নিহত হয়েছে, শাহাদত বরণ করেছে। আপনি 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুধুমাত্র কয়েকজন সৈন্য নিয়ে, কয়েকজন অফিসার নিয়ে পাকিস্তানের মতো একটি শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে রিভোল্ট ঘোষণা করলেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ বাংলাদেশ ব্যাংকের সভাপতি শেখ আব্দুল কুদ্দুস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব আমিরুল ইসলাম কাগুজি, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জনাব ডক্টর ইয়ারুল কবির, জনাব মাহফুজুর রহমান ফরহাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব আবদুল্লাহ হিল মাসুদ ও জিয়া পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জনাব আবুল কালাম আজাদ। এছাড়া আলোচ্য কর্মসূচিতে জিয়া পরিষদের বাংলাদেশ ব্যাংক সহ সকল সরকারি বেসরকারি ব্যাংক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি প্রথমে ধন্যবাদ জানাবো তারুণ্যের অহংকার বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, কারণ আমাদের এই প্রোগ্রামটা একটা এসি রুমে অথবা কোনো কনভেনশন হলে হওয়ার কথা ছিল, কিন্তু এবার আমাদের নেতা তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা কোনো এসি রুমে বা কোনো কনফারেন্স রুমে আমরা ইফতার বিতরণ করতে পারবো না। আমরা এবছর যদি ইফতার বিতরণ করতে হয় সাধারণ মানুষকে নিয়ে করতে হবে। আজকের বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসরকারি ব্যাংক ইউনিট সহ জীবন বীমা কর্পোরেশন কর্তৃক আয়োজিত জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি হিসাবে আজকে আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির যে শুভবার্তা, তারেক রহমানের যে শুভবার্তা আজকে সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।